শিক্ষামন্ত্রীর বিধানসভায় স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা গোডাউন অফিস হয়ে গেছে। 30শে মার্চে আমরা এটাও শুনতে পাবো বকেয়া দেয়নি বলে এখনো ডিএটা পাইনি। যে এই বাংলায় যেভাবে ভোট হয়, ভোট লুট হয়, সেই লুট থেকে বাঁচার জন্য কেন্দ্র বাহিনীর দরকার রয়েছে। তুমি একটা কোনো অন্যায় করো, 100 ছেলেপুলে ঘর তোমার বাড়ির সামনে ঢুকিয়ে দেবে, দিয়ে এরা তাণ্ডব চালিয়ে তোমাকে ঘরে ঢোকানোর চেষ্টা করবে। দেখো, আমরা ভয় পাচ্ছি না, বাংলার মামাটি মানুষ খুব আনন্দে রয়েছে। যাদের ভোটে আজকে এই মামাটি মানুষের সরকার তৈরি হয়েছিল, সেই মানুষগুলো আজ খুব খুশি যে কেন্দ্রীয় বাহিনী এসে গেলে অন্তত তাদের প্রাণহানি হবে না। কেন্দ্রীয় বাহিনী এসে গেলে তাদের ঘরের ছেলেটাকে রাত দুপুরে টেনে নিয়ে গিয়ে অন্তত মানে গাছে ঝুলিয়ে দেবে না, সেটা ভেবে বাংলার আম জনতা খুশি। কারণ কেন্দ্রীয় বাহিনী না থাকলে এই বাংলায় ভোট সম্ভব নয়। কারণ কেন্দ্র বাহিনী একমাত্র পারবে এই বাংলায় সুষ্ঠুভাবে ভোট মানে করাতে। কারণ এই রাজ্য পুলিশের যে চলছে যে অবস্থা আজকে, তাদেরকে যেভাবে তাদেরকে যেভাবে ওরা নিজেদের অঙ্গুলি হিলনে ব্যবহার করে, তাতে ভোট সম্ভব নয়। কারণ আমরা দেখেছি সুপ্রিম কোর্টের ভৎসনা, আমরা দেখেছি পুলিশকে টেবিলের তলায় লোকাতে, আমরা দেখেছি পুলিশ ভয়ে কাতর স্বরে মানুষকে ডাকছে হেল্পের জন্য, যে আমাদেরকে বাঁচান, আমরাও মানুষ। তাহলে তাদের কাছে আমরা কি করে ভরসা পাবো যে এই বাংলায় সুষ্ঠু ভোট হবে? আমরা কি 2021 ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি কিভাবে বাংলার মাটি মানুষের সরকারের নামে যারা তাণ্ডব চালিয়েছিল মানুষকে ভারতীয় জনতা পার্টি করার জন্য, সাধারণ মানুষ হবার জন্য তাদের ওপর কিভাবে অকথ্য অত্যাচার চালিয়েছিল? আমরা ভুলে গেছি, 2021-এর কথা ভুলিনি। তাই জন্য যদি নেমে থাকে 28 তারিখে, 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাহিনী যখন নেমে যাচ্ছে, তাহলে আমি বলবো যে সেটা আমাদের নয়, গোটা বাংলার মানুষের জন্য, তাদের নিরাপত্তার জন্য এটা খুব ভালো কাজ হয়েছে। এরা কি বলছে এই শাসক দলের কথায় আমরা কান দিই না, তার কারণ হচ্ছে এদের যাবার বেলা চলে এসেছে, এদের বিদায় ঘন্টা বেজে গেছে, তাই এরা যা ইচ্ছা তাই বলছে। এরা যে কোনো মুহূর্তে তুমি একটা কোনো অন্যায় করো, 100 ছেলেপুলে ঘর তোমার বাড়ির সামনে ঢুকিয়ে দেবে, দিয়ে এরা তাণ্ডব চালিয়ে তোমাকে ঘরে ঢোকানোর চেষ্টা করবে। কারণ এখানে দেখো চতুর্দিকে স্কুল বন্ধ হয়ে গেছে। লজ্জার বিষয় না আমাদের কাছে? শিক্ষামন্ত্রীর বিধানসভায় স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা গোডাউন অফিস হয়ে গেছে। কিভাবে এখানে বাংলায় শুধু নীল সাদা বিল্ডিং করে দেওয়া হচ্ছে, আর শিক্ষাকে চুরি করে নিচ্ছে এই সরকার। স্বাস্থ্য তো চুরি করেই নিয়েছে, ছেড়ে দাও। রেশন থেকে, তিরপল থেকে তুমি কোনটা বলবে? লাস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী দেবা আবাস যোজনার টাকা, এমনকি শৌচালয়ের টাকাটাও খেয়ে নিয়েছে এই দুর্নীতিবাজ সরকার। তা রাজ্য পুলিশ যদি সেরা হয়, দেখো আমার এই বাংলা সব দিক থেকে সেরা, চুরিতে সেরা, ডাকাতিতে সেরা, ফাইল চুরিতে সেরা, সব বিষয় আমার এই বাংলা একদম সেরা হয়ে রয়েছে। তাই ওইটা নিয়ে আমরা ভাবি না। এরা কি বলছে আমরা জানি না, তবে এদের কথা দিয়ে তো আর ভোট হবে না। বাংলার মানুষের নিরাপত্তার কথা ভেবে যদি কেন্দ্রীয় বাহিনী এসে থাকে, আমি বলবো সেটা ভালোর জন্য এসেছে এবং বাংলার মানুষের সুরক্ষা দেবে সেই হিসাবে এসেছে। আর এরা বারবার বলছে না, তুমি যেটা প্রশ্ন করছো, যে এরা বলছে নাকি কেন্দ্রীয় বাহিনী গিয়ে গ্রামে মানুষদের সম্মান হানি করবে, মহিলাদেরকে টানা হেঁচড়া করবে, ভয় দেখাবে, এসব বলছো? এসব তো বাংলায় দিয়ে অহরহ হয়ে থাকে। বাংলার পুলিশ এগুলো চোখ বন্ধ করে দেখে, তার কোনো রিপোর্ট হয় না। বা বলতে গেলে আবার আমার বাংলা সেই মহামানবী যিনি রয়েছেন, তিনি একটা রেট বাঁধা রয়েছে, সেই রেটের টাকাটার হিসাব দেন। আমরা এখান থেকে মুক্তি পেতে চাইছি। দেখো, যে রাজ্যে আসবে সেই রাজ্যের এটা দায়িত্ব থাকে। তো আমাদের যদি মুরুদ না থাকে, তাহলে ওনাদের যখন মুরুদ আছে, ওনারা তো প্রতিটা মানুষকে খাবার ফ্রিতে দিচ্ছেন শুনছি, প্রতিটা মানুষের হাতে টাকা দিয়ে দিচ্ছে শুনছি। নাহলে কেন্দ্র বাহিনী আসে, ওরা খাওয়াবে, তাতে অসুবিধাটা কোথায়? রাজ্য তো তার জন্য একটা আমাদের থেকে টাকা পায়, ট্যাক্সের টাকা পায়, তাহলে না খাওয়ানোর কি আছে? দেখো, হিসাবটা তো দিতে হবে। ভালো কথা বললে যে বকেয়া কেন্দ্র সরকার দিচ্ছে না, তাই জন্য হয়তো আগামী 31শে মার্চে আমরা এটাও শুনতে পাবো বকেয়া দেয়নি বলে এখনো ডিএটা পাইনি। তাই বকেয়া দিতে গেলে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার একটা কথাই বলছে, হিসাব দেবে তবে টাকা পাবে। তো হিসাব দিয়ে দিক। আমি যদি 10 টাকা খরচা করে থাকি, তাহলে 10 টাকার হিসাব দেবার ক্ষমতা আমার কাছে থাকবে। আমি 10 টাকা দেবো, আমি পরের 10 টাকা দেবো। অনেক টাকা আমাদের রাজ্যে আসছে যেটা রিটার্ন চলে যাচ্ছে, যেটা সৎ ব্যবহার করা হচ্ছে না, কারণ শুধুই হিসাবের অভাব। হিসাব দিয়ে দিক, চলে যাবে। যে এই বাংলায় যেভাবে ভোট হয়, ভোট লুট হয়, সেই লুট থেকে বাঁচার জন্য কেন্দ্র বাহিনীর দরকার রয়েছে।